আজকের রেসিপির জন্য প্রথমে 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। এরপর এই পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেবো। এখানে আমি কলা পাতা নিয়ে নিচ্ছি। তারপর গ্যাসে একটা জালি বসিয়ে কলা পাতাটা সেঁকে নেবো। কলা পাতা সেঁকে নিলে নরম হয়ে যাবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কলা পাতা দিয়ে একটা কিছু রান্না হচ্ছে। খুব একটা ফেমাস রান্না করছি, সেটা হচ্ছে কলা পাতায় ইলিশ পাতুরি। সেজন্য আমি 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তারপর এই কলা পাতার মধ্যে ওই মশলার পেস্টটা 1 চামচ দিয়ে তারপর একটা ইলিশ মাছ রেখে আবার মশলার পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মশলা ভালো করে মাখানো হয়ে গেলে এর উপর একটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। তারপর যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে কলা পাতা দিয়ে খুব ভালো করে মুড়ে নিতে হবে। কলা পাতাটা যেহেতু সেঁকা হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে, মুড়তে একদম অসুবিধা হবে না, কলা পাতা ফেটেও যাবে না। এরপর একটা সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দিতে হবে যাতে কোনোভাবে মশলাটা বা মাছটা বাইরে চলে না আসে। এভাবে সব মাছগুলো আমি বেঁধে নেবো। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতেই কলা পাতায় মোড়া মাছগুলো দিয়ে দেবো। তারপর লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো হতে দেবো। 10 মিনিট পরে ঢাকা খুলে মাছগুলোকে এভাবে উল্টে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে হতে দেবো। এভাবে প্রায় 20-25 মিনিট হতে দিতে হবে। 20-25 মিনিট পরে নামিয়ে নিয়েছি। এরপর একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে সুতো খুলে দেখাচ্ছি কি দারুণ দেখতে হয়েছে এটা। ভাপার থেকে ওই কলা পাতায় মোড়া ইলিশ মাছ আমার খেতে অনেক বেশি ভালো লাগে। একদম 1 থালা গরম ভাত এটা দিয়ে সাবার হয়ে যায়। অসাধারণ টেস্ট হয়, কলা পাতার একটা দারুণ ফ্লেভার থাকে। ডেফিনেটলি ট্রাই করে দেখবেন।